गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब তোমরা এতটা গরমেও ঠিকঠাক আছো। আমাদের এখানেও মানে ব্যাঙ্গালোরেও প্রচণ্ড গরম পড়েছে এবারটা। আর আমার যেহেতু ছাদের নিচে ঘর, বেশ ভালোই আমি গরমটা অনুভব করতে পারছি, যেন আরও বেশি। তো যাই হোক, এই গরম বলে তো পেটও কথা শুনবে না, মানে হ্যাঁ ওই আর কি, মানে গরমের জন্য একটু আলাদা খাবার দাবার তৈরি করতে হবে এরকম সবাই ভাবছি আমরা, তাই আর কি। তো ওইভাবেও মেনু সেট করা যাচ্ছে না, যা ফ্রিজে আছে মোটামুটি ওগুলোকেও শেষ করতে হবে। যাই হোক, কলকাতাতে তো আজকে শুনলাম যে অনেকটাই বেশি গরম পড়বে, তো তোমরাও একটু সাবধানে থেকো। হ্যাঁ জানি কাজে কর্মে তো সবাইকেই বেরোতে হবে, প্রত্যেককেই কাজ মানে কর্মস্থল তো আর এসব কথা শুনবে না গরম বা কিছু। তো সত্যিই মানে তোমরা একটু জল বা জল জাতীয় জিনিসপত্র, তরল জিনিসপত্র একটু বেশি খাও। ঘোল জাতীয় জিনিস বা আখের রস, ডাবের জল, এই ধরনের জিনিসগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করব, আমরা প্রত্যেকেই করা উচিত এখন যা গরম পড়েছে। তো যাই হোক, সকালের কাজ মোটামুটি আমি শুরু করে দিয়েছি। আমার শরীরটাও না খুব একটা ভালো লাগছিল, মানে এতটা গরম বলে আমি বুঝতে পারছি, স্নান দানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, কিন্তু কিছুই যেন ভালো লাগছিল না। তাই ভাবলাম যে আজকে আর মানে ওই ক্যামেরা ধরে বকবক করা না আজকে ঠিক ভালো লাগলো না, আর ধরে রাখলেও না হাত ফাত ঘামিয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম না থাক, এভাবেই শুরুটা করি আর কি। প্রমিও বেরোবে অফিসে। ঘুম থেকে উঠে নিয়ে না ডাইনিংয়ে অনেকক্ষণ বসেছিলাম, মানে কাজ করতে হবে আমি জানি, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, গাছে জল দিতে হবে, স্নান করতে যেতে হবে, পুজো দিতে হবে, তারপর রান্নাঘরে আসবো, মানে সবটাই জানি, কিন্তু তারপরেও বসেছিলাম। আজকে প্রমিকে ঘুম থেকে ডাকতেও আমার বেশ লেট হয়েছে। ওকে ও মানে বেরোয় বাড়ি থেকে 12টা 15, 20 এইরকম, 10-15 এরকম বেরোয়। তার জন্য ঘুম থেকে তো 10:30টায় উঠতেই হবে, কারণ ও খেতে বসে 11টা 15, 20 এইরকম। ওকে আমি আজকে ঘুম থেকেই ডেকেছি 11টার সময়, বোঝো কাণ্ড তাহলে। আর দেখতে পেলে চালটা ধুয়ে আমি ব্যালকানির দিকে গেলাম, মানে আমি গাছে জলটা দেবো আর কি, চালের জলটা, তাই জন্য। আর এখানে উচ্ছে কেটে নিচ্ছি। আজকে দুপুরে উচ্ছে ভাজা আর চিংড়ি মাছটা ভাপা টাইপের করবো, কড়াইতেই করবো, টিফিন বক্স বা এরকম কিছুতে নয়। চিংড়ি মাছটাও রয়ে গেছিলো। আর রাতের জন্যে ভাবছি এখন, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছেটা কাটতে কাটতে মাথায় এটাই আসছিল যে পটল আলুটাও কেটে পটল চিংড়িটা করে রাখবো, কারণ রাত্রিবেলা নয় পটল চিংড়ি করতেও ইচ্ছে করবে না। আর পটল চিংড়িটা একটু ঝোল ঝোল টাইপের করবো, যাতে আর ডাল করতে না হয়, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। কারণ রাত্রে দুটো মানুষ খাই তো ওই কটা ভাত দুজনে রাত্রিবেলা, তো ওই জন্য আবার ডাল করব। তো ভাবলাম এটাকে একটু ঝোল ঝোল করে রাখবো, তরকারিটা দিয়ে দুজনে খেয়ে নেবো, তাই জন্য কেটেও রাখছি। আমার মাথাতেই নেই যে কটা বাজে বা কিছু, তার মাঝে ওই যে ছোট্ট চালের হাঁড়িটার পাশে যে বোতলটা দেখছো, ওটাতে আবার ওর জন্য আজকে আর লস্যি বানাইনি। আজকে মানে টাইম ছিল না বলে নয়, এটাই আজকে ঠিক করেছিলাম যে আজকে ওকে লেবু জল দেবো। তো ওই জন্য লেবু নুন চিনি দিয়ে মিশিয়ে আমি ফ্রিজে একটু কিছুক্ষণ রেখে দেবো, তো সেটাও করব। এসব করতে করতে হঠাৎই গিয়ে যখন চাটা বসাবো, তখন গিয়ে দেখছি 11টা বাজতে 10 মিনিট বাকি, এরকম 7 মিনিট 10 মিনিট বাকি। আমার তো মাথায় একেবারে চাটা বসিয়ে দিয়ে ওকে আমি ডেকেছি যে কি গো ওঠো, 11টা বাজতে যায় প্রায়। তো ও ধর্মড়িয়ে উঠেছে যে কি, আসলে ওরও রাতের দিকে ঘুমটা ঠিকঠাক হয় না। আর আমাদের আবার 6টার দিকে চলে গেছিলো কারেন্ট, তো তখন উঠে আবার পায়চারি করেছে, তারপরে কিছুক্ষণ বাদে কারেন্টটা এসছে। এইসবই চলছে মোটামুটি, মানে এই গরমে কারেন্টও যাচ্ছে, এত পরিমাণে কারেন্ট যাচ্ছে যে কি আর বলবো। তো যাই হোক, সব মিলিয়ে আর আমার মুখটা দেখা আজকে কিন্তু পুরো চুপ মেরে গেছে। অন্যদিন হাসতে হাসতে কাজ করি বা কিচ্ছু নেই আজকে, মানে সিরিয়াসলি খেতে হবে, রান্না করতে হবে, তাই আমি করতে এসেছি, মন থেকে আজকে একটুও করতে আসিনি। যদি মা বা মামনির কাছে থাকতাম তাহলে তো ল্যাটা চুকেই যেত, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল, কিন্তু সত্যিই ভালো লাগছিল না। যাই হোক, চিংড়ি মাছটা এবার বসাবো, ওই জন্য আমি আলু পটলটা কেটে রেখে দিলাম, কিন্তু আলু পটলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে পরে করবো, যেহেতু ওটা রাতের ব্যাপার। আগে সকালেরটা সাপটে নেব, তারপরে ওটা করব। তো সকালের জন্য তো বললে আমি উচ্ছে ভাজবো আর চিংড়ি মাছটা করব, আর ওকে টিফিনের জন্য দিয়ে দেবো। ডিম সেদ্ধটা আজকেই ভাবছি যে আজকে দেবো, এখন না রেগুলার আর ডিম সেদ্ধটা দেবো না, এতটা গরম পড়েছে, তো ভাবছি ডিমটা মানে 2-3 দিন গ্যাপে একদিন দেবো, এরকম করবো আর কি। রোজ ডিমটা বোধহয় খাওয়াটা এই গরমে ঠিক হবে না আর কি। আর দেবো একটু মিষ্টি সুজি। তো এখানে সর্ষের সাথে আমি
কাঁচা লঙ্কা দিলাম, 6-7খানা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নিয়ে ওটাই বেটে নেবো। একটু না ঝাল ঝাল হয়েছিল খেতে, মানে আগের দিন প্রমি আমাকে বলেছিল যে চিংড়ি মাছ ভাপাটা সব ঠিক আছে, আর একটু ও না আমার থেকে একটু বেশিই ঝাল খায়। তো ওই জন্য আরও একটা কথা বলি, মানে এই জিনিসটা না পুরোপুরি উল্টো, কিছু কিছু জিনিস আমাদের দুজনেরই পুরো উল্টো। আমি বাঙাল, প্রমি কিন্তু ঘটি। তো হিসাব মতো ঘটিরা আমরা জানি যে একটু মানে রান্নায় চিনি দেয় বা এরকম কিছু, কিন্তু আমার একদমই তা মনে হয়নি। ও আমার থেকে বেশি ঝাল খেতে পারে, মিষ্টিও খুব একটা পছন্দই করে না। আর শুটকিটা বাঙালরাই খায়, ঘটিরা খায় না জানতাম, কিন্তু ওর থেকেই কিন্তু আমি শুটকি খাওয়াটা শিখেছি। মানে প্রমি খেত, তো ওকে রান্না করে মানে আমাকে আমি বলেছি তোমাদেরকে এর আগেও যে শুটকি আমি রান্না করা কার থেকে শিখেছি বা কিছু, তো ওই আন্টিটা দিয়েছিল, তো ওখান থেকে নিয়ে আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম, হ্যাঁ ভালো লাগছে, তো ওখান থেকে আমার খাওয়া শুরু, আর রান্নাটাও তার থেকেই শিখে আমি শুরু করেছি আর কি। তো এইরকম আর কি কিছু কিছু, আর তাই জন্যেই মানে খাওয়া দাওয়া যেটাই বলি না কেন, ওটা ঘটি বাঙাল থেকে আসে না, ওটা নিজস্ব চয়েস আর কি, বিশেষত খাওয়া দাওয়াটা। তো ওই নিজের রুচির মতো করে খাওয়া দাওয়া আর কি। তো ওই জন্য মানে সবসময় আমরা ভাবি না যে বাঙাল মানেই এটা, ঘটি মানেই এটা, তা সবসময় হয় না। এটা নিজে বুঝতে পেরেছি, নিজের লাইফের সাথেই ঘটেছে, তাই জন্যে। তো যাই হোক, এই করতে করতে আমার চিংড়ি মাছটা মোটামুটি হয়ে গেছে, এবার এটা ফুটবে। তো এটা ফুটতে দিয়েই ওই আরেকদিকে চাটা বসিয়েছিলাম, চিংড়ি মাছটা হয়ে গেছে, ভাতটাও আমার মোটামুটি হয়েই গেছে, কিছুক্ষণ বাদে নামাবো। ভাতের মধ্যে যে ডিম সিদ্ধটা আছে, ভাতটা নামানোর আগে না আমি ডিম সিদ্ধটা নামিয়ে নিই, নাহলে না মাঠটা ফেলে দেওয়ার পরে ভাত ডিম সেদ্ধটার সাথে ভাতটা অনেকটা লেগে থাকে, তো ওই জন্য আমি আগেই ডিম সেদ্ধটাকে নামিয়ে নিই। যাই হোক, কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, একটু এলাচ ফোড়ন দেবো, আর তারপরে সুজিটাকে ভেজে নেব। তেজপাতা দেই না, কারণ তেজপাতা প্রমির টিফিন আমি বেছে ফেলেও দিতে পারি, কিন্তু প্রমি খুব একটা পছন্দ করে না, তাই আমি আর দেই না। তো সুজি করব, মিষ্টি সুজি বানিয়ে দেবো, ঝাল সুজি নয়, যেহেতু ঘি দিলাম বুঝতেই পারছো। তো ও চলে যাওয়ার পর না আমার খুব একটা তাড়া লাগে না, আমি 11টার মধ্যে আমার নিজের কাজ থাকে বলে 11টার আগে আমি সবটা শেষ করে নিতে চাই। আজকে সেটা তো করতেই পারিনি, উল্টে নিজের কাজ প্লাস রান্না, তারপর প্রমির পেছন পেছন এটা গুছিয়ে দেওয়া ওটা গুছিয়ে দেওয়া, মানে আজকে আমি পুরো হেনস্থা হয়ে গেছিলাম। জাস্ট মানে নিজের দোষেই হয়েছে, নিজে উঠে নিয়ে অনেকক্ষণ ডাইনিংয়ে বসেছিলাম, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট আমি ডাইনিংয়ে বসেছিলাম। তাহলে বুঝতেই পারছো কতটা টাইম আমি লস করেছি ওখানে বসে বসে। সবটাই জানি আমাকেই করতে হবে, আমার এই কাজ রয়েছে, এগুলো করতে হবে, তো সবটা মিলেই আর কি। যাই হোক, তো আমরা বলি না যে অনেক মেয়েরাই তো অফিস করছে, সংসার করছে, তো সত্যি কথা, মেয়েদের এক হাতে অফিস করা, সংসার করা, এটা কিন্তু মোটেও সহজ কথা নয়। তো যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না, মোটামুটি আমার রেডি হয়ে গেছে, প্রমিকে এখন আমি খেতে দেবো। তোমাদেরকে আগেই বলেছিলাম 2টো রান্নাই আজকে সকালের জন্য। তো চলো প্রমিকে এটা দিয়ে নিই, আর প্রমির টিফিনও আমি রেডি করে নিয়েছি আরেকদিকে, আর এদিকে এখন পটল চিংড়িটা বসাবো, যেহেতু আমার সবটাই হয়ে গেছে, দেখলেই সুজিটাও হয়ে গেছে, আর প্রমিকে তো খেতে দিয়েই দিয়েছি। তো এবার পটল চিংড়িটাও করবো, মানে কেটে তো রেখেছি, করলে রাতেও করা যেত, সন্ধ্যে থেকে তো মানে ফাঁকাই থাকি আজকে, যদিও একবার বাজারে যেতে হবে। আজকে না বাজারে গিয়ে আমি জোর একটা ঝটকা খেয়েছি। আলু এখানে 40 টাকা কেজি হয়ে গেছে, তাও 3 কেজি নিলে 100 টাকা। আমি 3 কেজি এনেছি, কিন্তু আমার ঘরে একদমই আলু ছিল না, তাই জন্য এনেছি, থাকলে আমি আনতাম না আজকে। না আমি না শুনে আলু 40 টাকা কেজি, যাই হোক আর কি করা যাবে। ডিম সেদ্ধটাও ছাড়িয়ে নিলাম। এদিকে আমি না কি আর বলবো, বাজারে গিয়ে যখন শুনেছি, মানে এরকম ছিল না, আলু তো 20-25 এরকমই চলছিল, হঠাৎ করে 40 শুনে, যদিও মাঝে আমি কয়েকদিন বাজার যাইনি, এই গরমের মধ্যে কারি বা ভালো লাগে বলো। তো আজকে একটু যাওয়ার প্ল্যান রয়েছে, যদিও এসেও রান্নাটা করা যেত, কিন্তু ওই যে বললাম সন্ধ্যেবেলা থেকে না, রাত থেকে আর ভালো লাগে না যে রান্নাঘরটায় গিয়ে রান্না করি, এত গরম লাগে, এত গরম লাগে। তো ওই জন্যই ভেবেছি যে করেই রেখে দিই, আর তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, রাত্রে প্রমি আসার আগে গরম করে, ভাত তো করবোই, আরেকদিকে গরম করে নেবো, তখন হয়ে যাবে। তাহলে পটল চিংড়িটা কষানোও আমার হয়ে গেছে, এবার দেবো জল। বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা
তো এইসব দিয়ে মোটামুটি করেছি। আমি না চিংড়ি মাছের তরকারিতে পেঁয়াজ রসুন এই জিনিসটা দেই না, আদাই দিই আর টমেটো দিই। আর টমেটো যদি পুরোটা ঘেটে না যায় না তরকারির সাথে, দেখো একটু একটু যেরকম আমার দিকে তাকিয়ে আছে, টমেটোটা একটু ছাল বাকলা তো থেকেই থাকে, বলো বেটে না দিলে। প্রমি তখনই বলবে যত রাজ্যের টমেটো ও তরকারিতে দিয়ে দিয়েছে। ও কিছুতেই বোঝে না যে না আমি মাপ মতোই দিয়েছি, যেহেতু পেস্ট করা নেই তাই খোসাগুলো বেরিয়ে রয়েছে। প্রমি যাচ্ছে অফিস, জাস্ট মেন রোড অব্দিটুকু যাবে, তাই জন্য আমি বললাম যে ছাতাটা নিয়েই যাও। কোনো দেখো আবার কেমন করে ইচ্ছে করে এরকম করে, যেহেতু রোদে যাচ্ছে সেটা দেখানোর জন্য এরকম করছে। যে আজকে আমি যেতে চাইলেও আজকে আমাকে বলেছে একদম যেতে হবে না, প্রচণ্ড রোদ, ঘরে চলে যাও। তো দেখো সন্ধে হয়েও গেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, বাজারের ব্যাগ আর আমার এই ঝোলা রেডি করে নিয়েছি। এটার মধ্যে চাবি থাকে শুধুমাত্র ঘরের, আর ফোনটাও ঢোকাই যখন হাতে অনেক বাজার সাজার হয়ে যায় আর কি। তো জিরোটা ধরিয়ে লাইটটা অফ করে দিয়ে যাবার, আমি না রাত্রিবেলাটা মানে সন্ধ্যে থেকে জিরোটা ধরানোই থাকে। দেখো প্রদীপটা আবার নেভাতে ভুলে গেছি। বন্ধ করে আমি কখনোই প্রদীপ বা ধূপকাঠি জেলে রাখি না, কারণ কোনো অঘটন ঘটে যেতেই পারে, পুরো বন্ধ থাকে ঘরটা। তো চলো এবার বেরোই। আর লাইটটাও আজকে কে জ্বালিয়ে জানি না, ভুল লাইট জ্বালিয়েছে, আমাদের এই দিকের লাইটটা জ্বলে, সিঁড়িরটা নয়, তাই আমি ঠিকটা আবার জ্বালিয়ে দিলাম। তো চলো কালকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, প্রত্যেকে গরমে কিন্তু বেশি বেশি করে জল খাও আর বাড়ির প্রত্যেককে খেয়ালও রাখো। টাটা।